দর্শক, আমি আছি এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংলগ্ন হাইকোর্ট মাজার যে আছে ওইখানে বিপরীতে। এটা হচ্ছে আপনার দোয়েল চত্বর মোড়টা। দোয়েল চত্বর মোড় থেকে এখানে ছাত্ররা এগিয়ে এগিয়ে আসতেছে। তাদের যে 9টি দাবি যে কর্মসূচি, আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরবর্তী যে ঘোষণা আসবে বা যেটা তারা করবে, পরবর্তী নির্দেশনা আসলে তারপরের কর্মসূচি তারা করবে। আর এখানে যান চলাচল মোটামুটি স্বাভাবিক আছে। এক দফা সবাই এখন এক দফা বলতেছে। আসলে একটা আন্দোলন যখন গণ আন্দোলনে পরিণত হয় তখন এই অবস্থাই হয়। আমি আছি এখন দোয়েল চত্বর, যেটা হাইকোর্ট মাজার থেকে বাম দিকে ভিতরে ঢোকার পরেই দোয়েল চত্বরটা। আর ওনাদের পরবর্তী যে কর্মসূচি আছে সেই কর্মসূচি ওনারা একে জানাবে। আর এই আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, এটার সাথে সবাই একত্র প্রকাশ করতেছে। শিক্ষক সমাবেশ সকলে, আপামর জনসাধারণ সবাই তাদের সাথে একমত করছে। এবং প্রধানমন্ত্রী বলেছে যে গণভবনে তাদের সাথে আলোচনা করতে রাজি, বসতে রাজি। তাদের যে 9 দফা দাবিগুলো আছে, তাদের সেই 9 দফা দাবি বাস্তবায়নেই তারা কাজ করে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন সবাই আসতেছে, স্টুডেন্ট, আপামর সমস্ত জনগণ এবং তাদের গার্জেন, তাদের শিক্ষক, তাদের বড় ভাই। প্রথম থেকে 9 দফাটা আমরাও সাপোর্ট করছি। এখন আমরা ছাত্রদের সাথে আমরা একমত যে এখন 1 দফা শেখ হাসিনার পতন। কারণ 9 দফা করে ছাত্ররা অনেক চেষ্টা করেছে যে সরকারের সাথে মিলে যাতে কোনো রক্তপাত না হয়, জিনিসটা সুন্দরভাবে হওয়ার জন্য। কিন্তু এত সুন্দর করার পরও তারপর বারবার আক্রমণ কাজে এখন 1 দফা, এটা আমরাও সাপোর্ট করেছি। 1 দফায় এই সরকারের পতন চাই আমরাও। আজকেও দেখেন যে কুমিল্লা নাকি আজকেও অনেক মানুষ মেরে ফেলেছে। এত কিছুর পরও কেন রক্তপাত বন্ধ হয় না, এটা তো আমরা বুঝি না। কারণ আমাদেরও একটা ইচ্ছা যে এটা বন্ধ হোক। আমরাও শান্তি চাই, সরকারের পতন চাই। ছাত্রদের আসলে কি বলবো, আমি একজন মা হিসেবে ভাবতাম যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে কোনো ইমোশন নাই, ওরা ফেসবুক মোবাইল নিয়ে পড়ে থাকে, ওদের কিন্তু নাই। কিন্তু ওদের যে ভূমিকা, আমার কাছে এটা আশ্চর্য লাগে। ওদেরকে এত যে আবেগ দেশের জন্য এত টান আমি বুঝি নেই। আমি অনেক আমার অন্যরকম ভালো লাগছে। ওরা আগা যাক, এরাই পারবে দেশটাকে ঠিক করতে। কারণ আমাদের দেশে ধর্ম নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে যে বৈষম্য সৃষ্টি করেছে, আমার মনে হয় এই বর্তমান সমাজে ছাত্ররাই পারবে এটাকে ঠিক করতে। কারণ এদের মাশাআল্লাহ দিলে অনেক জ্ঞান, অনেক ভালো, এটাই মনে হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা তো শুনলেনই বর্তমানে প্রেক্ষাপটে একজন মা, তিনিও তার বক্তব্য পেশ করলেন। আসলে বক্তব্য না, এটা মনের একটা কথা। এইটাই, সবাই একই প্রসঙ্গে একত্রিত হয়ে সবাই বৃষ্টিকে উপেক্ষা করে অনেক কষ্টের মধ্যে এই সমাবেশে অংশগ্রহণ করেছে। কারণ তাদের এখন যে 9 দফা দাবিটা, তারা 1 দফাও বাস্তবায়িত করতে পেরেছে কিনা, আর তারা চাচ্ছে সেই দাবিগুলো আদায় হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ তারা ছাড়বে না, সেটা তাদের যৌক্তিক দাবি বলে মনে হচ্ছে। এই সেই দোয়েল চত্বর প্রাঙ্গণ থেকেই এখন আমি শাফি বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরবর্তী নিউজের জন্য অপেক্ষা করেন। এই পর্যন্ত
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসলে ছাত্রদের মনে খুবটাও যৌক্তিক, তারা তাদের ন্যায্য দাবি চেয়েছিল। খণ্ড খণ্ড মিছিল এগিয়ে আসছে। লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, খুনি হাসিনার পদত্যাগ, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে, দর্শক দেখতে পাচ্ছেন তাদের 9 দফা দাবি এখন এক দফা এসে ঠেকেছে। তাদের এখন একটাই দাবি যে তারা নিজ মুখেই বলবে তাদের সেই দাবির কথাটা। তারা মূলত এখন এক দফায় দাবিতে এসে ঠেকেছে। তাদের দাবিটা হচ্ছে সরকার উৎখাত করবে, এটাই তাদের দাবি হচ্ছে। জানি না এটা কতটুকু কীভাবে কেমনি কী করবে।